এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো নার্সারিতে কিভাবে টবের জন্য মাটি প্রস্তুত করা হয়, অথবা নার্সারির মাটি কিভাবে প্রস্তুত করা হয়। তবে চলুন দর্শক, মূল ভিডিওতে যাওয়া যাক। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন নার্সারির মাটিতে কি মিশানোর কারণে এত শক্তি থাকে যে সেই মাটিতে কোনো গাছ লাগালে সেই গাছগুলো কেন এত সুস্থ, স্বাভাবিক ও দ্রুত বৃদ্ধি হয়। তাছাড়া মাটিগুলো কেন এত ঝুরঝুরা থাকে। তাদের এই সকল প্রশ্নের আনসার দেওয়ার জন্যই আমার আজকের ভিডিও। অ্যাট ফার্স্ট নার্সারিতে ভালো মাটি সংগ্রহ করা হয়। সেই মাটিগুলো যদি দোআঁশ বা পলি দোআঁশ হয় তবে আরও ভালো হয়। মাটি সংগ্রহের পরে আমি আপনাদের বস্তার মাধ্যমে বুঝালে আরও আপনাদের বুঝতে সুবিধা হবে, তাই আমি আপনাদের বস্তার মাধ্যমেই এখন বুঝাচ্ছি। এক বস্তা মাটির সাথে হাফ বস্তা বালি মিশানো হয়, অর্থাৎ এক বস্তা মাটির সাথে এক বস্তা মাটির অর্ধেক বালি মিশানো হয়। এর কারণ হচ্ছে মাটিগুলো যাতে ঝুরঝুরা থাকে সেই জন্য। এই এক বস্তা মাটির সাথেই আরও হাফ বস্তা গোবর সার মিশানো হয়। তারপরে মাটিগুলা ঝুরঝুরা করে এক পাশ থেকে কেটে অন্য পাশে যায়, মানে এক বস্তা মাটির সাথে হাফ বস্তা বালি আর হাফ বস্তা গোবর ভালো করে মিশিয়ে উলটপালট করা হয়। এরপরে এই মাটির সাথে আরও 5% টিএসপি ও পটাশ সার মিশানো হয়। পটাশ সার মিশানোর উদ্দেশ্য হচ্ছে যাতে মাটিতে কেঁচুর আক্রমণ করতে না পারে, তাছাড়া আর নানা রকমের পোকায় যাতে আক্রমণ না করতে পারে। এছাড়া আরও 5% টিএসপি সার মিশানো হয় মাটির উর্বরতা যাতে আরও বৃদ্ধি হয়। তাছাড়া আরও কোনো কোনো নার্সারিতে এই পটাশ ও টিএসপি সারের সাথে ফুরাডানও মিশানো হয়। এই সবগুলো উপকরণ একসাথে করে ভালো করে উলটপালট করে এপিঠ থেকে উপিঠ এবং এপাশ থেকে ওপাশ করা হয়, যাতে মাটি, গোবর, বালি, টিএসপি সার, পটাশ সার এবং ফুরাডান একসাথে মিশে যায়।